হ্যাঁ ভাই, তারপর? তো ঢাকা থেকে আমি হঠাৎ একদিন বাড়িতে যাই। অনেক দিন পর বাড়িতে গেলাম। দীর্ঘ প্রায় 5-6 মাস পর আমি বাড়িতে গেলাম। কলেজ শুরু হয়ে গেছে, কলেজ চলতেছে। তো আমার কলেজ শুরু হতো সকাল 8টায়, আর ছুটি হতো। মানে আপনি কি এলাকার কলেজে পড়তেন, তাই? না, আমি তো তখন ঢাকায় পড়তাম, মাইলস্টোন কলেজে পড়তাম উত্তরে। হ্যাঁ, হ্যাঁ। তো ঢাকা থেকে বাড়িতে গেলাম কাউকে না জানিয়ে। হঠাৎ একদিন বাড়িতে গেলাম, যার পর ওই যে আমার যে চাচাতো ভাই রিলেশন করতো, নতুন প্রেম তাদের। হুম। ওই সময় মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো একদিন সকালবেলা ওরা যখন পড়তে যেত, ওদের সাথে গেলাম। গিয়ে এখন দেখতেছি তারা আসতেছে, তারা 3 জন। একজন ভাইয়ের গার্লফ্রেন্ড, আর 2জন তার বান্ধবী। আচ্ছা, ওই ভাই কি আপনার সেম এজের না? না, সে আমার থেকে, আমরা একই সাথে পড়ি, বাট ও এক ক্লাস ড্রপ দিছে আর কি। মানে আচ্ছা, আচ্ছা। আমার এক ব্যাচের উপর ছিল আর কি। তো তারা 3জন হেঁটে আসতেছে, তার 3জন হলো বান্ধবী, ক্লোজ বান্ধবী। হুম। আমরা বয়েজ স্কুল থেকে পড়েছি, আর ওরা ওরা গার্লস স্কুল থেকে পড়েছে। এখন একজনের নাম হলো তানিয়া, আমার ভাইয়ের সাথে যার রিলেশন। হুম, হুম। একজনের নাম বৃষ্টি, একজনের নাম লিজা। কথা বলছি, তারপর পরিচয় করা দিল এই বান্ধবী আমারই। তাই আমরা কিছুক্ষণ কথা টথা বলার পরে ওরা পড়তে চলে গেলো। আমি বাইরে 1 ঘন্টা ওয়েট করলাম, তারা পড়ে বেরোলো। আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে। মানে সাথে কি আপনার ওই ভাইটাও ছিল? হ্যাঁ, ওরা সব একই ব্যাচে পড়তো। ও আচ্ছা, আচ্ছা। মানে তারা ওই 3 জন কোচিংয়ে, বান্ধবী হ্যাঁ। আর হচ্ছে যে আপনার ওই কাজিনটা। কাজিন, 2জন কাজিন, ওরা 2জনই একসাথে ও পড়তো। আচ্ছা, ওরা ওরা 2 জন কাজিন আর ওরা 3 জন বান্ধবী। হ্যাঁ, এক বেসিক কোচিং করতো। এক ব্যাচে কোচিং করতো। তো আড্ডা মেরে চলে আসলাম। আসার পরে রাত্রে আমি তাকে নক দিলাম, কাকে নক দিলেন? ওই আমার ভাইয়ের গার্লফ্রেন্ডে। হ্যাঁ, হ্যাঁ। যে বললাম যে ভাবি, আমার তো আপনার বান্ধবীরে পছন্দ হয়েছে। আমি বলছি কারে? বললাম যে বৃষ্টিরে। এখন কি করা যাবে? ঠিক আছে, আমি তোমার নাম্বার দিচ্ছি, তুমি পটাও। ঠিক আছে, নাম্বার দেন। নাম্বার দিল, ফোন দিয়ে কথা টথা শুরু করলাম। নাম্বারটার হয়তো 2টা ডিজিট মনে আছে আমার, 0911 সিম ছিল, আচ্ছা। আর লাস্টে 67 ছিল। এটু আর মাঝখানে 4 ডিজিট ভুলে গেছি, মনে নেই। এখনো মনে নেই? হ্যাঁ। তার সাথে কথা টথা বলতাম। এক পর্যায়ে আমি তারে বললাম যে আমার তোমারে ভালো লাগে। হুম। তা সে কোনোভাবে কনভিন্স হচ্ছে না। মানে আপনি যে বলছিলেন যে তার ভালো লাগে, হ্যাঁ, তারপর তার রিঅ্যাকশনটা কি ছিল? সে একজন নরম মানুষ, তার কোনো রিয়াকশন নেই, অ্যাজ ইউজুয়াল। মানে কোনো প্রতিক্রিয়া নাই? কোনো প্রতিক্রিয়া নেই। সে কথা বলতাম, কিন্তু সে লাস্টে কোনো উত্তর নেই, চুপ। হ্যাঁ। মানে সে রাজি হচ্ছে না। তো লাস্ট ফিনিশিং, তাদের সাথে কথা বলতে বলতে যার একটা বান্ধবী ছিল, নাম ছিল লিজা। ওই যে 3 বান্ধবী হ্যাঁ, বললেন, তার হ্যাঁ, ভিতরে একজন লিজা একজন ছিল, লিজা। হ্যাঁ। ওই লিজার নাম্বার আমি ম্যানেজ করি। ম্যানেজ করে একদিন মেসেজ দিই, কি যেন একটা মেসেজ দেই। হ্যাঁ। মানে মেসেজ দিন কি ওর সাথে কথা বলার জন্য, নাকি ওই যে বৃষ্টির আমি সাথে কোলাবরেট করার জন্য? বৃষ্টির সাথে কোলাবরেট করার জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তানিয়ার কাছ থেকে নাম্বার নেই, ভাইয়ের গার্লফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আমি, কেন ও বাসা ছিল পাশাপাশি, এই মানে কারণে। বৃষ্টি আর তানিয়ার বাসা ছিল পাশাপাশি? না, ও, বৃষ্টি আর বৃষ্টি আর ওই যে লিজা। লিজার বাসা ছিল পাশাপাশি। হুম, হুম, হুম। এই জন্য আমি তানিয়ার কাছ থেকে লিজার নাম্বার নিই। লিজার নাম্বার নিয়ে আমি লিজারে মেসেজ দিই। ফার্স্টে কিছু ফাজলামি করি, পরে পরিচয় দিলাম যে আমি অমুক। সে তো রেগে মেগে ফাজলামি করতেছি, কে না কে। তো এক পর্যায়ে পরিচয় দেওয়ার পর তার সাথে আমার কথা বলা শুরু হয়। তাকে মানে আমি লিজার লিজার সাথে? সাথে। হ্যাঁ। তখন আমার এয়ারটেল সিম ছিল, তারও এয়ারটেল সিম ছিল। কথা বলতাম, মেসেজ করতাম, তাকে দিয়ে একটু বৃষ্টিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতাম। মানে কথা বলার উদ্দেশ্য ছিল মানে বৃষ্টিকে বৃষ্টির যেন সাথে কনভিন্স করে। কনভিন্স করে। হ্যাঁ, হ্যাঁ। তা ও চেষ্টা করতেছে, কিন্তু বৃষ্টির কথা হলো যে সে প্রেম করবে না। হুম। সে প্রেম করবে না, সে কোনোভাবেই প্রেম করবে না। কেন প্রেম করবে না, সে কথার উত্তর আমি মানে আজ পর্যন্ত আমি জানি না। আচ্ছা, আমার একটা কোশ্চেন। ওখানে যে আপনার 2টা কাজিন ছিল, হ্যাঁ, আপনার যে 2টা কাজিন ছিল হ্যাঁ, ওখানে, আহ, একটা কাজিন তো বললেন যে সে একটা মেয়ের সাথে রিলেশন করে হ্যাঁ। অলরেডি। আর একটা কাজিন, সে কি কারোর সাথে রিলেশন করতো না?
তার স্টোরি আরেকদিন বলবো। তারও মানে একটা সে কি মানে তখন কন্টিনিউ কোনো রিলেশন ছিল হ্যাঁ কিনা? ছিল, বাট তার স্টোরিটা একটু অন্যরকম, ভিন্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এই ছিল কি স্টোরিটা এটা জানা ছিল। আরেকটা পার্টে বলবো। আচ্ছা আচ্ছা okay. এই স্টোরিটা আমি স্বচক্ষে, আমার নিজের চোখে দেখা, আমার নিজের হাতে চিঠি দেওয়া, ও হ্যাঁ প্রথম। তো এইটা একটা অন্যরকম মজার একটা কাহিনী। এটাও কলেজে পড়াকালীন। তো সেই আমি লিজার সাথে কথা বলি, বৃষ্টিকে কনভিন্স করার চেষ্টা করতে বলি, ও চেষ্টা করে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই রাজি হয় না। আচ্ছা, আপনি যে বৃষ্টিকে পছন্দ করেন আর তানিয়ার মাধ্যমে যে ওকে কনভিন্স করার চেষ্টা করতেছেন, এটা কি আপনার অন্য দুই কাজিন জানতো? হ্যাঁ জানতো। মানে তারা এটা সবাই জানতো হ্যাঁ যে সবাই মানে আপনি জানতো। চেষ্টা করতেছেন? তাদের ওগো দুজনের বৃষ্টির পছন্দ হয়েছিল। মানে তাদের দুজনকে পছন্দ মানে আচ্ছা, আচ্ছা। ভালো লাগার একটা ব্যাপার আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো ভদ্র। আর বৃষ্টি ছিল একটু চঞ্চল টাইপের, সরি এই যে লিজা ছিল একটু চঞ্চল টাইপের। আচ্ছা আচ্ছা ওরা তিনটে বান্ধবী খুব লম্বা ছিল। তানিয়া ছিল 3 ফিট 4 ইঞ্চি, লিজা ছিল সরি তানিয়া ছিল 5 ফিট 4 ইঞ্চি, লিজা ছিল 5 ফিট 5 ইঞ্চি, আর বৃষ্টি ছিল 5 ফিট 3-4-এর মাঝামাঝি এরকম অবস্থায়। মানে আচ্ছা, এটা তখন সালটা কত সাল? এটা হলো 2012 সাল। 12 সাল তখন? হ্যাঁ আচ্ছা, 12 আচ্ছা। সালের না সরি 11 সালের লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 12 সাল অলমোস্ট শুরু হয়ে যাবে এই টাইমে। চলতেছে কথাবার্তা চলতেছে, লিজার সাথে ওরকম মেসেজে 1 দিন 2 দিন কথাবার্তা চলতেছে, মেসেজিং চলতেছে, বৃষ্টির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো এক পর্যায়ে লিজার সাথে তো কন্টিনিউ কথা হচ্ছে ওরা কনভিন্স করার জন্য। তো ও চেষ্টা করতেছে বৃষ্টিকে কনভিন্স করার জন্য, কিন্তু হচ্ছে না। এক পর্যায়ে আমি একদিন একটা গিফট পাঠাই, সেই গিফট যে কোনো একটা সুন্দর একটা গিফট পাঠাই। আগে শোপিস পাওয়া যেত, কিন্তু খুব চলতো। আর আগে কিন্তু আপনার ওই যে মানে ভালোবাসার উপর হিসেবে ওই যে শোপিস শোপিস, হ্যাঁ, খুব এই যে চলতো। যেমন তাজমহল, একটা ফুলের গিফট, এরকমের অনেক পুতুল, হ্যাঁ, লাইট জ্বলে, বাতি জ্বলে, হ্যাঁ এগুলো হ্যাঁ কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি একটা শোপিস সহ আমি আরও কিছু 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 জিনিস পাঠাই। ওটা আমার চাস্তো ভাই যার একটা ছিল আবদুল্লাহ, তাকে দিয়ে পাঠাই। হ্যাঁ। কার কাছে? লিজার কাছে। হ্যাঁ। লিজা পৌঁছে দেবে বৃষ্টির বৃষ্টির কাছে। আচ্ছা। এটা জাস্ট সারপ্রাইজ হিসেবে। হ্যাঁ। আবদুল্লাহ দিতে গেল লিজার কাছে, লিজা নিয়ে গেল বৃষ্টির কাছে, বৃষ্টি সেটা রাখলো না। হ্যাঁ। এখন বৃষ্টি তখন বলছে যে, ও তানিয়া ছিল সাথে তখন। হ্যাঁ। তো লিজা যখন এটা বৃষ্টি যখন এটা নেয় নাই, তখন লিজা বলতেছে এইভাবে যদি আমার একটু সারপ্রাইজ দিত তাহলে আমি নিজেই রাজি হয়ে যাইতাম প্রেম করতে। ঠিক আছে। তা আমি আবার ফোন দিলাম, তানিয়ার সাথে কথা হলো। তানিয়া বলতেছে সে তো অ্যাকসেপ্ট করে নাই। তা মাঝখানে লিজা আবার এই কথা বলছে। আচ্ছা, তো বেশ ভালো নেয় নাই। তো এক পর্যায়ে অনেকেই ঠিক করে লিজার সাথে কন্টিনিউ কথা হচ্ছে। লিজার সাথে আমার একটা ফ্রেন্ডলি একটা ইয়া চলে মানে ওর আসছে, সাথে তো আপনার কোনো মানে কথা হচ্ছে ইন্টিমেসি হওয়ার কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু আপনি অলমোস্ট মানে বৃষ্টিকে পছন্দ করেন, মানে ও হচ্ছে যে একটা মাধ্যম ছিল, একটা মিডিয়া পারসন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া ছিল আর কি। বাট ওই সুবাদে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, যেহেতু ওর সাথে রেগুলার কথা হচ্ছে। বন্ধুত্ব হয়ে গেলে আস্তে আস্তে আমরা দুজন খুব মানে ফ্রিলি একটা ফ্রি মাইন্ডের একটা মানে মানে খুব গভীর একটা বন্ধুত্ব পর্যায়ে চলে গেল। এটা বন্ধুত্ব থেকে একটু বেশি হয়েছে, কোনো রিলেশনশিপে যায়নি। আচ্ছা আচ্ছা। এই লিজার সাথে আমি কথা বলি, এটা আমার কাজিনরাও জানতো লাস্টে, তানিয়া জানতো, যেহেতু ইয়াও জানতো। তো আমি ওর সাথে প্রতিদিন না হলেও 2 থেকে 3 ঘন্টা কথা বলতাম। আর ওই সময় তো মিনিটের ভ্যালু ছিল কম। তখন আমার একটা ফুফাতো ভাই, আর একটা চাচাতো ভাই, আরও একটা চাচাতো ভাই, 4 জন সবসময় একসাথে থাকতাম। একজনের নাম ছিল শিহাব, একজনের নাম ছিল বসার, আর একজনের নাম ছিল হলো সাদ্দাম। তা আমরা 4 জন এক এলাকায় থাকতাম, তো ঢাকায়। তো তখন আমরা একসাথে ঘুরতে ফিরতে যাইতাম, ওর সাথে কথা বলতাম, সবাই জানতো এর ব্যাপারে। তো এক পর্যায়ে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ঢাকা থাকতেন। আচ্ছা, ঢাকা থেকে যখন বাড়ি যাইতেন তখন ওদের সাথে মিট আপ করার চেষ্টা করতেন? হ্যাঁ মিট আপ করার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা পড়তে যাইতো, ওর সাথে যাইতাম। কারণ আমি একা বাসায় থেকে কী করব, মন তো বাড়িতে পড়ে থাকতো। আমারও তো জোর করে ঢাকায় ভর্তি করানো হয়েছে। আচ্ছা। তো এক পর্যায়ে কথাটা বলতেছি, এক পর্যায়ে আমার আর লিজার মধ্যে প্রচুর কথা হইতো। ওর মধ্যে আর আমার মধ্যে মানে
পছন্দ করছি বৃষ্টিরে, কিন্তু টান হয়ে গেছে এখন, মানে বন্ধুত্বের ব্যাপারটা হয়ে গেছে হলো মানে অন্যরকম। ওই যে মানে পছন্দ হচ্ছে যে ওটা ভালো লাগা ছিল, ছিল আর ভালো লাগাটাকে ভালোবাসা করার জন্য আপনি একটা মিডিয়া আনলে, সেটা হচ্ছে বৃষ্টি, লিজা। লিজা। এখন ওই মিডিয়া পার্সনের সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে গেছে, এবং ইভেন ওটা বন্ধুত্ব ওদের থেকে থেকে বেশি একটু হয়ে গেছে। অনেকটা বেশি অনেকটা বেশির পর্যায়ে চলে গেছে, বাট আমরা সেটা অনুধাবন করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাইরের লোক বলতো, যেমন তানিয়া বলতো যে তুই ফরাদরে ভালোবাসিস, হ্যাঁ 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 কিন্তু তুই বুঝতেছিস না। বৃষ্টিও তখন কইতো তোর আর ফরাদের মধ্যে কিছু একটা হয়ে গেছে, তাহলে বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু আপনারা এখন পর্যন্ত রিয়েলাইজ করতে রিয়েলাইজ পারেন। করিনি, এটা আমার মাথায় আসে নাই। হুম হুম। এদিক থেকে ওর মাথায় হয়তো বা আসে। আসছে। এখন এই কথা ওরকম হয় নাই, মানে কারো মাথায় আসে নাই। হুম হুম। তো এটাকে আপনি শিওর যে কার মাথায় আসে না, না? কারো মাথায় আসে নাই। আচ্ছা আচ্ছা। কথাটা চলতেছে মোটামুটি। তো ওই যে বাড়িতে গেলাম 11-র শেষের দিকে, হ্যাঁ 11 শেষের দিক গেলাম। তারপর কথা চলতে চলতে ইন্টার সেকেন্ড ইয়ার উঠলাম। ইন্টার সেকেন্ড ইয়ার ওঠার পরে রেগুলার কথা হতো, রেগুলার, কোনো মিস নেই, রেগুলার কথা হইতো। না হলে 1 ঘন্টা কথা হইতো, যেদিন না হইতো। হুম এদিক থেকে আমার কাজিনটা কইতো যে ওই যে ফুফুতো ভাইটাই যারা ছিল রাখা একসাথে করতাম, হুম। তার মধ্যে সাদ্দাম ভাই বেশি কইতো তোর আর লিজার একদিন প্রেম হবে, তুই দেখিস। হ্যাঁ, আমি কই, যাও, ও আমার বন্ধু। আচ্ছা, তখন আপনারা ঢাকার কোথায় থাকতেন? ঢাকায় গুলশান এলাকার আশেপাশে বাড়িতে হাতে থাকতাম। আচ্ছা আচ্ছা। মানে পড়তেন হচ্ছে যে মাইলস্টোনে, কিন্তু মাইলস্টোনে থাকতেন এখানে। এখানে আচ্ছা আচ্ছা, থাকতাম। ওকে ওকে। সাদ্দাম ভাই এই কথা বেশি বলতো, আমি বলতে, না ভাই তুমি সরো, আমরা একটা বন্ধু। কই তুই আমার কথা মিলিয়ে নিস। ঠিক আছে, কথা চলতেছে। তো আমার যখন টেস্ট পরীক্ষা 12 সালের মাঝামাঝির দিকে বা এসের দিকে টেস্ট পরীক্ষা যখন মানে হয়, কি একবারে এই যে আপনার ইন্টারের ইন্টারের যে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ। টেস্ট পরীক্ষার দিয়ে আমি বাড়িতে গেছি। তার কয় মাস পরেই তো আমাকে আবার পরীক্ষা হবে। হুম হুম বাড়িতে গিয়ে তো কারোর সাথে দেখা করিনি, শুধু ওর সাথে দেখা করেছি। হুম। দেখা করে কিছুক্ষণ গল্প গুজব করে টরে রাস্তা হাইটে হাইটে চলে আসছি। তো আমি যেদিন মানে যতদিন বাড়িতে ছিলাম, 3 দিন না 4 দিন, হুম। আমি যেদিন আসি সেদিন লেজারে বলছিলাম যে তুমি কি আসবা। ও বাসা আবার বাস স্ট্যান্ডের পাশে ছিল। আসলে বলতে মানে আপনি যাবেন সেটা যাবে আর ও কি। আসবে কিনা, কেন হুম। আমি তো বাস মানে স্ট্যান্ড থেকে আগায় বাসে দেওয়ার জন্য উঠবো। তাই? হ্যাঁ, আচ্ছা। আমি তো বাস স্ট্যান্ড থেকে উঠবো। হ্যাঁ। আর ওর বাসা বাস স্ট্যান্ডের পাশে, বাসা থেকে হাইটে আসলে বাস স্ট্যান্ড 2 মিনিট লাগে, আচ্ছা আচ্ছা, বুঝছি। পাশেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আসলো। আসার পরে আমি ওরে কতগুলো ললিপপ চকলেট কিনে দিই। ওর ললিপপ পছন্দ করতো, মানে খাইতো, বাচ্চা মেয়েটা ছিল ভালো, এটা চঞ্চল টাইপের ছিল। ললিপপ কিনে দিলাম। আসলে চঞ্চল তখনই থাকে যার ভিতরে বাচ্চা মেয়ে সব থাকে, কারণ তো সে তো বোঝে না যে আসলে এখন আমার চঞ্চল, মানে চঞ্চলতা দেখানোর সময় না। সময় না। হ্যাঁ, সেই বাচ্চা মানে চঞ্চল চঞ্চল থাকে যার ভিতরে বাচ্চা মেয়ে সব থাকে, এটাই। তো চকলেট দিয়ে যখন আমি আসি, আমি আসতেছি, আমি যতক্ষণ পর্যন্ত মোড় না ঘুরছি, মনে কর মিনিমাম 200 মিটার, মানে বাসে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, ও মেইন রোডের পাশে দাঁড়াইছে। বাস স্ট্যান্ডে যেখানে বাসে উঠবো আমি, সেটা মিনিমাম 200 মিটার দূর। আচ্ছা আচ্ছা, মানে ওদের বাসার সামনে থেকে এরকম একটা জায়গা থেকে? মেইন রোডে আর কি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মেইন রোডে উঠে আর কি। তো আমি যতক্ষণ না পর্যন্ত আড়াল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকাইয়ে রয়েছে, যাই না। তবে আমি যখন ফিরে তাকাইছি বারবার, ওর চোখের মধ্যে অন্যরকম একটা কেমন জানি একটা, কেমন জানি মানে একটা ওই যে জিনিস হয় না দেখতে যে পারছি যে কাছের মানুষটা চলে যাচ্ছে, ঠিক হ্যাঁ, আছে, এখন বিদায় দিচ্ছি, আবার কবে না কবে আসবে, আসবে, সেই প্রতীক্ষায় সেই তাকায় প্রতীক, থাকে। এই যে একটা প্রহর। আমি বাসে উঠেই তখন চিন্তা করতেছি, আদৌ কি আমি তারে ভালোবেসে ফেলছি, নাহলে তার চোখের ভাষাটা এরকম আর হতো না। মানে এই সম্পর্কটা কি আদতেও বন্ধুত্ব পর্যন্ত ঠিক আছে, নাকি ঠিক আছে না, আমরা আরো আরো চলে চলে গেছে? গেছে ওর মধ্যে। কারণ বারবার যখন আমরা এই ব্যাপারটা প্রথমে অনুধাবন করি নাই, হুম, পাশের মানুষ যখন যখন বলছে তখন এটা একটা আমার নিজেদের মধ্যে একটা হুম। হয় না ফোটানো যে শুরু এরকম করছে। হয় না যে আমরা অনেক অনেক সময় ফাইজলামি কইরা কারোর একটা দুষ্টুমি করে কারো একটা চর মেরে অথবা একটা কিল মেরে যায়, একটা ঘুষি মেরে যায়, ঠিক আছে, ওইটা আমাদের মানে সাবকনসিয়াস মাইন্ডে ওইটা ক্যাচ করে না, বাট পাশে যখন অন্য কেউ বলে যে এই তোর কিন্তু এ মারছে,
ঠিক আছে, তখন তখন মনে হয় দেয় আমরা তো ঠিকই মারছে, তুই এখন একটা রিভেঞ্জের একটা প্রতিক্রিয়া আসে, ঠিক আছে। হ্যাঁ বাট এই আপনাদের রিলেশনশিপটা এরকম হয়েছে যে আপনারা কথা বলতেছেন অ্যাজ এ ফ্রেন্ড, বাট যখন বাইরে মানুষ নক করতেছে যে আসলে তোমরা কিন্তু একটা রিলেশনশিপে চলে যাবা অথবা তোমাদের ভিতরে কিছু একটা আছে, তখন আপনাদের মানে মাইন্ডটা কিন্তু অটোমেটিকলি ওইদিকে সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, আমার চোরের মনে পুলিশ পুলিশ ভাব হয়ে হ্যাঁ গেছে। এই যে ডে বাই ডে আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে এমন একটা সিচুয়েশন আসছে যে আমি এই কথাটা বলছি, পরবর্তী কথাটা কি বলবে সেটা আমি বলে দিতে পারতাম, মানে বুঝে যাইতাম, মানে এতটা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছিল আর কি। আপনার প্রশ্নের উত্তরে যে ওর কাছ থেকে কি আসবে সেটা হ্যাঁ। আপনি বলে দিতে হ্যাঁ, পারতেন। ওই হ্যাঁ, এটা আসলে একেবারে খুব, তখন মনের মধ্যে দুজন খুবই গিল্টি ফিল মনে হতো যে আসলে কি আমরা দুজনকে ভালোবাসি। তো এরকমের আরো 1-1.5 মাস চলে গেছে। চলে যাওয়ার পরে মানে আমার আপনার ঢাকা আসলে একদম আর চলে গেছে। চলে গেছে, কথা চলতেছে, নিজের দুজনের মধ্যে এরকমের গিল্টি ফিল হচ্ছে, কিন্তু কেউ করে মানে বলতেছি না। গিল্টি কি এটা আপনার মনে হচ্ছে যে আসলে মনে হয় কোনো কিছু আছে, আছে, বাট আপনারা ভালোবেসে এটা, ফেলছি, আহ, এরকমের মনে প্রকাশ হচ্ছে। করতে পারতেছেন না যে হ্যাঁ। ও একটা মানে কি একটা সম্পর্ক যে শুরু হয়েছে, ঠিক আছে, আর একজন মিডিয়াম পারসন, ঠিক আছে, আপনি আবার ওটা পছন্দ করতেন, এটার জন্য আসলে প্রকাশ হচ্ছে না। কিন্তু রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আমি ওরে ভালোবাসি, কিন্তু এই কথাটা বলবো বা এই কথাটা বলার সাহস পাচ্ছি না, যদি বন্ধুত্বটা ভেঙে যায়। হ্যাঁ, ওই যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, মানে হ্যাঁ এটা শুধুমাত্র বন্ধুত্ব না, কেমন বন্ধুত্ব যে আরেকজনকে পছন্দ করতেন, ও একটা মিডিয়া পারসন ছিল, হ্যাঁ হ্যাঁ, আর ও সেটা জানে যে আপনি ওরে পছন্দ করতেন, তো এরকম একটা দ্বিধার কারণে হয়তো বা কোনো শেয়ার করা ও হয় না। বলতে পারতেছে না, আমি বলতে, কিন্তু সেটা ও যে বলতে পারতেছে না হ্যাঁ। সেটা আমি বুঝতে পারতেছি, আর আমি যে বলতে পারতেছি না ও সেটা বুঝতে পারতেছে। হ্যাঁ, হ্যাঁ, কথা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে তো এইভাবে আমার টেস্টের রেজাল্ট দিয়ে দিল, 10-15-20 দিন পরে রেজাল্ট দিয়ে দিল। রেজাল্ট দেওয়ার পরে ফর্ম ফিল আপের ডেট দিল আমার। আমার এখনও মনে আছে, আমার ফর্ম ফিল আপে টাকা লাগবে 22,000-এর মতো, হুম, হুম। ঠিক আছে। তো আম্মু আমার বিকাশে টাকা পাঠাইছে ফর্ম ফিল আপের জন্য। আচ্ছা, 12 সালের দিকে বিকাশ চালু ছিল? হ্যাঁ, এটা 13 সাল, ও আচ্ছা, 12 সালের লাস্টের দিকে ফর্ম ফিল আপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে হ্যাঁ, 12 তখন তো সালে বিকাশ বিকাশ চালু ছিল, ছিল। আপনাকে বিকাশ টাকা হয়েছে। তখন বিকাশ নতুন মাত্র পপুলারিটি পাচ্ছে। মানে তখন মার্কেটে পপুলারিটি পাওয়ার ছাড়া তো কোনো অপশন নাই, কারণ অবশ্যই শুধুমাত্র বিকাশই ছিল তখন। বিকাশই ছিল। হ্যাঁ, হ্যাঁ। তা আমি ফর্ম ফিল আপ করে হাইটে আসতেছি, এবং আমি আমার ক্যাম্পাস ছিল হলো তোর উত্তর 11 নম্বর সেক্টরের তোর 17 নম্বর রোডে 22 নম্বর বিল্ডিং, ঠিক আছে। তো ওখান থেকে বেরোয় আমরা হেঁটে হাউস বিল্ডিং আসতাম, হাউস বিল্ডিং এসে পরে বাসে উঠতাম। তো আমি ওই ফর্ম ফিল আপটা করে আমি চিন্তা করতেছি, বাসা থেকে সকালে বেরোনোর সময় চিন্তা করছি আমি আজকে তাকে এই প্রশ্নটা করবো, তুমি কি আমারে ভালোবাসো, মানে এটা ফোনে ফোনে বলবো আমি হ্যাঁ, তাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি সকালেই এটা চিন্তা করেই বেরোইছি। যে আজকে ফোন দিলে এটা বলবো। এটা আমি ফর্ম ফিল আপ করে আসার পরে যে কোনো কাজকে আমি বলবো। হুম। তো হাউস বিল্ডিং পর্যন্ত সব ফ্রেন্ড সার্কেল ছিল সাথে, এই জন্য আর কিছু বলিনি। তাদের সাথে আড্ডা আড্ডা দিয়ে বাসে নেমে আমি এয়ারপোর্ট নামলাম। তখন এয়ারপোর্ট থাকতাম, কারণ আমি যখন নতুন বাজার থাকতাম হ্যাঁ, তখন 2012 সালের মাঝামাঝিতে আমার যে নানার বাসায় থাকতাম, তো নানা বাড়িটা বিক্রি করে দেয়। হুম। তারপরে তারা বাসা ভাড়া নেয় হলো এয়ারপোর্ট এলাকায়। তো ওই এলাকায় প্রেম বাগান নামক একটা জায়গায় থাকতাম। জায়গাটার নাম ছিল প্রেম বাগান। তো ওখান থেকে নেমে আমি এয়ারপোর্ট নেমে আমি রেল লাইন ধরে হাঁটতেছি। হ্যাঁ, তা আমি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে বাসায় যাব। তা তখন আমি তারা ফোন দিলাম, ওই রেল লাইনে বসে। রেল লাইন হাঁটতেছি আর ফোন দিছি। আসলে রেল লাইন কিন্তু একটা মানে প্রেমাসক্তি জায়গা, এখানে আসলে কেমন জানি প্রেম উতলায় পড়ে না, আমি তোমার। তখন একা রয়েছি, তো সব বন্ধু বান্ধবের সাথে তো আর বলা যায় না, হুম। কারণ নিজের একটা আচ্ছা ইয়া স্যার, লাগে না। এমনিতেই মনে করেন যে দেখবেন যে অনেকের ভালোবাসা প্রকাশ পায় অথবা ভালোবাসাটা গভীর হয় রেল লাইনের পাশে বসে কথা বললে অথবা রেল লাইনে হাঁটলে, দেখবেন কিন্তু এগুলো আসলে সত্য। তো আমি তাকে তখন বললাম, আচ্ছা তোমার আমি একটা কথা ও আমার ফোন দিয়ে বলতেছে, যে ফোন দিছি আমি, কি করো, কি অবস্থা, কুশল বিনিময় হলো। তা ও বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলবো। এটা আপনি বলতেছেন? ও বলতেছে ওই বলতেছে, ওই মানে আপনি বলতেছে, যেটা বলবেন সেটা ওই ওই বলতেছে। বলতেছে। আমি বলছি কি, আমি জানি তুমি আমারে কি বলবা। হ্যাঁ, কয়, কি বলবো কও। আমি বলবো না, না আপনারা কি এবার তুমি তো চলে গেছেন? আমরা তো তুমি করে কইতাম। ও ও, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
And আমি আমি উল্টের তারে বলবো কি যে আমি কি তোমার একটা কথা বলতে পারি, আমি আর মানে আমার বলার কথা যে কথা সেটা সে আমার বলতেছে, আপনি যেটা সকাল থেকে ঠিক করে রাখছেন সেটা সেই মানে সেই approach করতেছে। অ্যাপ্রোচ করতেছে যে আমি কি তোমার একটা কথা বলবো কিছু মনে করবো না তো। হ্যাঁ, আমি কইছি কি আমার অ্যান্সার ছিল আমি জানি তুমি আমারে কি বলবো, ওই কি বলবো কও, আমি ছিল না তুমিই বলো, কেন তুমিই কও। আমি বললাম যে তুমি তো এই কথাই বলবা যে তুমি কি আমার ভালোবাসো কি না। হ্যাঁ, তুমি বুঝলা কেমনে, আমি তো জানি তুমি কোশ্চেনটা না করলে আমি তোমার এই কোশ্চেনটা করতাম, আজকেই করতাম। তো ওই দিন যে কয় তারিখ ছিল আমার ডেটটা মনে ছিল, এখন মনে পড়তেছে না, মেলা আগের কথা তো। মেলা আগের কথা, হ্যাঁ। তো কিন্তু টাইমটা মনে আছে, তারে আমি কোন সময় অফার করছিলাম। তো তার এই কথা বলে টলে কথা বলতে বলতে যাচ্ছি এইভাবে, টাইম ছিল কখন বলতেছি। তো তার এই কথা বলতে বলতে যে হ্যাঁ আমিও তোমারে সামথিং লাইক ডাইরেক্ট, আমি তোমাকে মানে পছন্দ করি সেই কথাটাই আমি তোমাকে আজকে বলতে চাইতাম, হ্যাঁ তুমি বলতে already চাইতাম, বলে ফেলছো। বলে ফেলছো। হ্যাঁ, পরে বাসার দিকে গেলাম, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বাসায় আসছি, আমি ফোন দিচ্ছি তোমার পরে। হ্যাঁ, পরে বাসায় গেলাম, গোসল করলাম, গোসল করে আমার তর্স হচ্ছে না, আমি ফোন নিয়ে ছাদে চলে গেলাম। হ্যাঁ। 3 তলা বিল্ডিং ছিল, ছাদে যায় তখন বাজে 1:32। আচ্ছা, আমি তাকে অফার করি আমি তোমাকে ভালোবাসি, সে তখন অ্যাকসেপ্ট করে। এটা তো মানে অ্যাকসেপ্টের না হওয়ার কোনো কথা নাই, কথা না, কারণ যেহেতু দুজনের পক্ষ থেকেই হয়ে গেছে, এভরিথিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এইভাবে কথা চলতে থাকে, এক পর্যায়ে দুজনের খুব রিলেশন খুব গভীরে চলে যায়। মানে এর ভিতরে কি আপনি বাড়ি গেছিলেন কখনো, মানে না, তার সাথে এর বিচার মধ্যে করছেন? এখনো বাড়ি যাই নেই। তো এর মধ্যে আমার মডেল টেস্ট হয়, বাড়ি যায় নাই, কথা চলতেছে। তোর 2013 সালের এপ্রিল মাসে পরীক্ষা হয়, তো 2013 সালের এপ্রিলের 3 তারিখ পরীক্ষা শুরু হয় আমার। তো আমাদের মডেল টেস্ট হয়, মাইলস্টোনে টেস্ট পরীক্ষার পর আর 2টা মডেল টেস্ট হয়। তো টেস্ট হওয়ার পরে ফার্স্ট মডেল টেস্ট শেষ, দ্বিতীয় মডেল টেস্টও শেষ। এখন এর মধ্যে থেকে পরীক্ষার আছে আর 2 মাস, না ফেব্রুয়ারি মাস চলে, মানে জানুয়ারি মাস চলে আমার মডেল টেস্ট শেষের পথে। এখন তার বায়না ধরেছে সে আমার দেখবে, মানে দেখবে বলতে কি আমার দেখা করতে হবে? দেখা করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তার তর্স হচ্ছে না। হুম। এখন মানে আগে সম্পর্কটা থেকে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এখন তো তর্স হচ্ছে না। এখন আমারও তো এই টাইম বাড়ি যেতে দিবে না, এখন কয়দিন পর পরীক্ষা বাড়ি যেতে দেয়। এখন আমি নানারে যে করলাম কি নানা মডেল টেস্ট শেষ হলে আমি বাড়ি যাবো, বাড়ি না গেলে পরীক্ষা টেস্ট হবে না, মন বাড়ি ছুটে গেছে, বাড়িতে দিদি একদিন হলেও থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এ কথা বলার আগে আমি ও যখন বায়না ধরলো যে আসবা কবে, তাই বললাম যাও আমি 14 ফেব্রুয়ারি আসবো, মানে এমনি আন্দাজ একটা মেরে দিছি যে মনে হয়েছে আমি 14 তারিখ বাড়ি যাবো। মানে 14 ফেব্রুয়ারি যে একটা মানে স্পেশাল ডে, স্পেশাল ওটা মাথায় নেই, আমি 14 তারিখ বাড়ি যাবো, যাও 14 তারিখ তোমার সাথে দেখা করবো, ভালোবাসা দিবস তো, ভালোবাসা দিবসের দিন তোমার সাথে দেখা করবো, যাও। সেই সময় কিন্তু বাড়ি যাবো সে অনুমতি আমি পাইনি, আদৌ যাইতে পারবো কিনা আমি জানি না, বলে দিছি। তো মডেল টেস্ট শেষ হওয়ার 3 দিন পরে, ও মডেল টেস্ট শেষ হয়েছে হলো তোর ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, আর 10 তারিখে। 11 তারিখ ছিল আমাকে পিকনিক, আমাদের শিক্ষা সফরে নিয়ে গেছিল। শিক্ষা সফরে নিয়ে গেছিল, জায়গাটার নাম আমার মনে নেই, জায়গাটা শুনছি, ছবি আছে আমার কাছে, তোরে দেখাইছিলাম। সেখানে শিক্ষা সফর শেষ করে আইছিল 13 তারিখ। আমার ডেট ফিক্সড হয়েছে, আমার নানারা বললেন, নানা রাজি হয়েছে 14 তারিখ। আচ্ছা, মানে 14 তারিখ এখান থেকে রওনা করবেন? না, 13 তারিখ, 12 তারিখ পিকনিক শেষ তো, 13 তারিখ বিকেলের দিক বা সকালের দিক রওনা করছিলাম। 14 তারিখ তার সাথে আমি দেখা করবো। তার মানে হলো যে তার সাথে দেখা করার ডেট দিয়েছিলাম, কিন্তু আমি আরো 10-15-20 দিন আগে 14 তারিখ। কিন্তু সেই ফর্চুনেটলি বলিস আর আনফর্চুনেটলি বলিস, সেই ডেটই মিলে গেছে। পরীক্ষা শেষ হয়েছে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ পিকনিক দিয়ে আসছি, 13 তারিখ আমি রওনা দিছি। 13 তারিখ তখনও কিন্তু গ্রামে একটা শীতের ভাব আবহাওয়া আছে। ফেব্রুয়ারিতে শীতের আবহাওয়া আছে, সেই সময়টা। আমি খুব সকাল ভোরে 6টার সময়
আমি বের হয়ে গেছি, আমি একটা হলুদ গেঞ্জি পরা ছিলাম। আর মা কয় তুই এত সকালে যাইস কই, কিছু কাজ আছে। তখন কি আপনার মাও ঢাকা থাকতো? মা বাড়িতে, ও আচ্ছা আচ্ছা। সবাই বাড়িতে আসছি, এত সকালে যাইস কেন, কাজ আছে। 14 তারিখ সকালবেলা হলুদ হ্যাঁ, গেঞ্জি পরে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। খুব ভোরের, আর শীতের সকাল তো 6টা বাজতে অন্ধকার থাকে, মানে কুয়াশা। কুয়াশাই থাকে। আমি বাস স্ট্যান্ড গেছি আগে, সে বাস স্ট্যান্ডে গেলে সে বেরোইছে, ওখান থেকে রিক্সা নিয়েছি, অনেকক্ষণ দাঁড়ায়, কুয়াশা ভালো একটা কুয়াশা ভাব আছে। ওখান থেকে একটা মুরব্বির একটা রিক্সা নিয়েছি, মুরব্বি দেখে আস্তে আস্তে চালাবে নিয়ে আমরা কোনো কাকা চালান, 60 গম্বুজের দিক যাইতে থাকেন। হ্যাঁ ঠিক আছে, প্রায় 4-5 কিলো পথ, 5-6 কিলো পথ। হ্যাঁ হ্যাঁ। কাকা চালাচ্ছে টুকটুক করে, আমরা বইছি, প্রথম কোনো মেয়ের স্পর্শ, হাত ধরা হ্যাঁ। সেই দিন। তখন রিক্সা চালাতে 2 কিলো টিলো আসার পরে দশানি যে জায়গাটা বললাম, ওই দশানির চৌরাস্তাটা পার হইলেই সেই আমার ফার্স্টে একটা চুমু দেয়। জীবনের প্রথম কোনো মেয়ে লিপ কিস করলো, ডিরেক্টলি কিস? ডিরেক্টলি। মানে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইমে মানে কয় না, হুট করে একটা শো মারার মতো একটা ব্যাপার আছে না, শো মারলো, লজ্জা একটা ভাবানোর একটা ইয়া। তারপর আমরা খানজানালি মাজারে গেলাম, ঘুরে আমরা 60 গম্বুজ গেলাম। রিক্সা কি ওইটাই ছিল? আর রিক্সা ওইটাই ছিল। আচ্ছা আচ্ছা। কাকারে বসায় রাখছিলাম, কাকারা ছাড়া যাবে না। হ্যাঁ। তাই ঘুরে টুরে আমরা চলে আসলাম। পরে 2 দিন ছিলাম, 2 দিন না 3 দিন, বাড়িতে 2 দিন ছিলেন? 2 দিন না 3 দিন ছিলাম। 3 দিনই দেখা করছি। তার মধ্যে একদিন গেছিলাম, আমাদের এখানে একটা পার্ক আছে, ওই দিন আমরা মোটামুটি দেখা সাক্ষাৎ করলাম, এইটি করে টরে আসলাম। 2 দিনের মধ্যে অন্যরকম একটা টান হলো, ঢাকায় চলে আসলাম। নতুন সম্পর্ক। পরে যেদিন আসি, সে আবার সেই সেম জায়গায় এসে দাঁড়াইছে, তার কতগুলো ললিপপ কিনে দিলাম। মানে এর আগের বার লাস্ট টার্মে যে ললিপপ কিনে লিখেছি, সে সেই জায়গায় আসছে। ও তখনকার সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু মনে ওদের দুজনের একটা টান ছিল, কিন্তু কেউ প্রকাশ করেন নাই, অথবা প্রকাশ করার প্রয়োজন মনে করেন নাই। বাট মানে এর মাঝে যে কথা বলার মানে টাইমলাইনটা এত বেশি ছিল, যার কারণে আস্তে আস্তে নিজেদের ভিতরেই ওই সম্পর্কটা অটোমেটিকলি বিল্ড আপ হয়ে গেছে। এটা নিজের করা লাগে না, ওই মানুষের খোঁচাখুচি মোটামুটি সবকিছু মিলে। তখন ও আসার সময় মনে হলো যে চোখে পানি টলটল করতেছে। তা চলে আসলাম, গাড়িতে চলে আসলাম, ফোনে কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে, রিলেশনমূলক অনেক কথা হচ্ছে, ভালোবাসার কথা হচ্ছে। সম্পর্কে কথা হয়। তো ঢাকায় চলে আসলাম।